সন্ধ্যাবেলা কম বেশি আমাদের সবারই ঝাল কিছু খেতে অনেক ভালো লাগে। তাই আজকে সন্ধ্যাবেলায় চিকেন কাবাব বানিয়ে ফেলেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে বানিয়েছি। প্রথম এখানে আমি 2 কাপ চিকেনকে একদম ছোট ছোট করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। বেশি বড় করলে কিন্তু এটা একদম ব্লেন্ড করতে সমস্যা হবে। পরে ব্লেন্ডে আমি এখন ব্লেন্ডের জন্য এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি যা যা উপকরণ দিতে হবে সব একসাথে এখন দিয়ে নিব। পরে এখানে আমি 4 থেকে 5টা ছোট ছোট পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি। আর এগুলোকে হাত দিয়ে একটু ভালো করে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে। নাহলে সেই যে বললাম যে একসাথে ব্লেন্ড করার সময় এগুলো কিন্তু তাহলে দেখা যাবে যে ভালো করে কিন্তু এখানে ব্লেন্ড হবে না। পরে এখানে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। আর বাকি যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ বাটা তিনটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি এখানে প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি আমি এখানে বোতল থেকে ডাইরেক্ট দিচ্ছি, বাট তোমরা যখন দিবে তখন দিয়ে দিবে যে এখানে বড় চামচ দিয়ে 1 চামচ ভিনেগার, লেবুর রস দেয়, বাট আমার লেবুর রস ছিল না তাই ভিনেগার দিয়েছি 1 চামচের মতো গুঁড়া মরিচ, তারপর 1 চামচের মতো সয়া সস। চালে তোমরা এখানে কাঁচামরিচও দিতে পারো। যেহেতু অলরেডি আমি গোলমরিচের গুঁড়ো আর গুঁড়ো মরিচ দিয়েছি তাই আমি আর এখানে কাঁচামরিচ দিইনি। দিয়ে দিয়েছি 1 চামচের মতো টমেটো কেচাপ আর দিয়ে দিয়েছি যে প্রাণের বা ম্যাজিক মশলা থাকে সেটা দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিব। যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি আর সয়া সসে অলরেডি লবণ থাকে তাই আমি এখানে আর কোনো লবণ দিইনি। তারপর এখানে ব্লেন্ড করার পর আমি হাতে একটু তেল নিয়েছিলাম কারণ আমার মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছিল। পরে এভাবে হাতে করে আমি একটু এগুলোকে গোল করে তারপর একটু বিস্কুটের গুঁড়া দিয়ে এগুলোকে একটু কোট করে নিয়েছিলাম। ব্যাস, তারপরে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর বারবার বলছি যে হালকা আঁচে করতে হবে কারণ যেহেতু বিস্কুটের গুঁড়া লাগানো হয়েছে, বেশি গরম তেলে দিলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে। তো যখন দেখবে যে মোটামুটি হালকা গরম হয়ে গিয়েছে তখন আস্তে আস্তে দিতে হবে আর সাবধানতার সাথে ভাজতে হবে যাতে হাতে না পড়ে, আর বারবার উল্টাতে হবে যাতে কোনো প্রকার পুড়ে না যায়। যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন এভাবে তুলে ব্যাস সস দিয়ে পরিবেশন করবে, অনেক ভালো লাগে খেতে। চাইলে এগুলো কিন্তু তোমরা ফ্রোজেন হিসেবে রেখে দিতে পারবে, বাসায় যখনই আসবে গেস্ট ভেজে খেতে পারবে, অথবা যে কোনো সময় নিজেরাও কিন্তু মজা করে এভাবে বানিয়ে খেতে পারবে।